হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। অপূর্ব খেতে হয় এঁচোড় চিংড়ি। এই গ্রীষ্মকালে বাজারে এখন খুব ভালো এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই এঁচোড় চিংড়ি রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো দেখে নেওয়া যাক আজকে এঁচোড় চিংড়ি বানাতে কি কি লাগছে। এঁচোড় চিংড়ি বানাতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এঁচোড় 600 গ্রাম। আমরা এঁচোড় বাজারে সবজিওয়ালা থেকে কাটিয়ে এনেছি। তোমরা বাড়িতে যদি এঁচোড় কাটো তাহলে এঁচোড় কাটার আগে বাকি সমস্ত সবজি কেটে নিয়ে তারপর এঁচোড় কেটো, নইলে নাইফ বা বটি একটু মেসি হয়ে যায়। এঁচোড় কাটা হয়ে গেলে আমরা এঁচোড়গুলো সঙ্গে সঙ্গে জলে 15 থেকে 20 মিনিট একটু ডুবিয়ে রাখবো, যাতে এঁচোড়ের রং কালচে না হয়ে যায়। এঁচোড় যতক্ষণ আমরা জলে ভিজিয়ে রেখেছি সেই টাইমে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি রসুন 15 থেকে 16 কোয়া, লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করা। রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। ফোড়নের জন্য আমাদের লাগছে তেজপাতা একটা, ছোট এলাচ 4টে, শুকনো লঙ্কা একটা, দারচিনি 1 ইঞ্চি, লবঙ্গ 8টা, লাগছে চাবড়া চিংড়ি বা যে কোনো ছোট চিংড়ি 250 গ্রাম। 600 গ্রাম এঁচোড়ের জন্য আমরা 250 গ্রাম চাবড়া চিংড়ি নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 পিঞ্চ, হলুদ গুঁড়ো 1 পিঞ্চ। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল স্পুন। তেল ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। তেল গরম হয়ে গেলে লো হিটে আমরা চিংড়িগুলো ভেজে নেব। এঁচোড় ভাজার আগে কিন্তু আমাদের চিংড়িগুলো ভেজে নিতে হবে। চিংড়িগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবে না, হালকা করে এরকম ভাজা হয়ে গেলেই চিংড়িগুলো আমরা তুলে নেব। মিনিট 15-20 পরে আমরা এঁচোড়গুলো জল থেকে তুলে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ঢেলে দিচ্ছি জল পরিমাণ মতো। লাগছে লবণ 1 পিঞ্চ, হলুদ গুঁড়ো 1 পিঞ্চ, আমরা এঁচোড় একটা সিটি দিয়েই সেদ্ধ করে নিয়েছি। তোমরা যদি চাও কড়াইতে দিয়েও সেদ্ধ করতে পারো, কিন্তু বেশি সেদ্ধ হবে না, অল্প একটু নরম হলেই হবে। এঁচোড় সেদ্ধ হওয়ার পর আমরা সেদ্ধ করা জলটা ফেলে দিয়েছি। এবার একটা ফ্রেশ কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল স্পুন। তেল ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে। তেল গরম হয়ে গেলে এঁচোড়গুলো আমরা লো টু মিডিয়াম হিটে করে ভেজে নেব। আমাদের এঁচোড় ভাজা হয়ে গেছে। এঁচোড়গুলো এরকম হালকা একটু ব্রাউনিশ হয়ে আসলেই বুঝবে যে এঁচোড় ভাজা হয়ে গেছে। এঁচোড়গুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না একেবারেই। এবার আমরা এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এঁচোড়গুলো তুলে নেওয়ার পরে আমরা আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজ আলু। আলুগুলো লো টু মিডিয়াম হিটে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 মিনিট রাখতে হবে। আমাদের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো একটু নরম হয়ে গেছে, আর এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসলেই বুঝবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো তুলে নিচ্ছি।
ওই একই তেলে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল, আরও 1 টেবিল স্পুন। সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না একটা হালকা ধোঁয়া বেরোচ্ছে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 1টা, দারচিনি 1টা, লবঙ্গ 8টা, ছোট এলাইচি 4টে। ফোড়ন দেওয়ার পর আমরা ঢেলে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। লো হিটে আমরা পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আর এরকম পিঙ্কিশ কালার হয়ে আসলে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, তখন বুঝবে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একেবারে ট্রান্সপারেন্ট হবে না, একটু নরম হবে আর এরকম একটু পিঙ্কিশ হয়ে আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট, যেটা আমরা একটু আগে বানিয়েছিলাম। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে লো হিটে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী কিন্তু দিও। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটুখানি আমাদের নাড়াচাড়া করতে হবে। মশলার কাঁচা গন্ধটা একটু চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রাফলি কেটে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট লো হিটে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টমেটো একটু নরম হয়ে গেছে। আরও কয়েকবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এবারে সব মশলা একসাথে মিশিয়ে নেব। আমাদের মশলা একটু শুকিয়ে এসছে কষাতে কষাতে, তাই আমরা অল্প একটু গরম জল ঢেলে দিচ্ছি। লো হিটে আমাদের এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ঠান্ডা জল কিন্তু একেবারেই ইউজ করব না এখানে আমরা। যদি জল লাগে তাহলে কিন্তু গরম জলই দিও। আমাদের মশলা আর একটু কষে এসছে আর একটু শুকিয়ে গেছে, তাই আবার একটু আমরা গরম জল দিয়ে দিচ্ছি। আমাদের মশলা অনেকটাই কষে এসছে, তাই এবার দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে আর মশলা থেকে এইভাবে তেল বেরোচ্ছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, ততক্ষণ কিন্তু মশলা ভালো করে কষাতে হবে। আমাদের মশলা কষানো একদম ভালোভাবে হয়ে গেছে, তাই এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে আরও 1 মিনিট লো হিটে আমরা ভালো করে মশলাটা একবার কষিয়ে নিচ্ছি। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এঁচোড় চিংড়ির রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। গাছ পাঠার এই রেসিপিটা কিন্তু একেবারে মিস করো না তোমরা। আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়। এঁচোড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এঁচোড় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাবড়া চিংড়ি। পুরো রান্নাটাই আমরা লো টু মিডিয়াম হিটে করেই করেছি। চিংড়ি দিয়ে ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে আমরা ঢেলে দিচ্ছি গরম জল 1 কাপ। আমাদের আরো একটু গরম জল লাগবে, তাই আরো 1 কাপ গরম জল আমরা দিয়ে দিচ্ছি। 2 কাপ গরম জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। আমাদের এঁচোড় চিংড়ি প্রায় হয়ে এসছে। আরো 2-3 মিনিট এঁচোড় চিংড়ি লো টু মিডিয়াম হিটে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। শেষে এবারে আমরা দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন। লাস্টে এই ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এঁচোড় চিংড়ি একেবারে রেডি। এঁচোড় চিংড়ি আমাদের একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে 2 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সার্ভ করার আগে।
আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি। অসাধারণ খেতে হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। দেখো, বাড়িতে আমরা এঁচোড় চিংড়ি গরম গরম ভাত, তার সঙ্গে টকের ডাল আর এঁচোড় চিংড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। পুরো ভাত একেবারে এঁচোড় চিংড়ি আর টক ডাল দিয়েই পুরো উঠে যাবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর আমাদের বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।